ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা কান খাড়া করে শোনো বাবা ওই নবীর জুতা ইহুদির ছেলে বুকের সঙ্গে ধরে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবীর জুতার ধুলাগুলো ইহুদির বেটার আর বুকে লেগে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পরের দিনে দেখেন ওই বাচ্চাটা আর আসে না মদিনা মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হয়ে মদিনা মসজিদে নববী শরীফের বাইরে এসে দাঁড়ালেন ও আমার সাহাবীরা বাবারা বলতে পারো যে ইহুদি ছেলেটা আমি রাসূলুল্লাহ আমার জুতা মোবারক বুকে করে নিয়ে বসে থাকতো ওই ছেলেটাকে আমি রাসূলুল্লাহ আজ কয়েকদিন দেখতে পাই না সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ছেলেটা মনে হয় আর এতক্ষণ হায়াতে নাই আল্লাহ নবী দুঃখে কেঁদে ফেললেন ও আমার সাহাবীরা কি কথা শোনালে আমার কি কথা বললে আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছেলেটা অসুস্থ আল্লাহ নবী বললেন সাহাবীরা দেরি করো না বাবা আমি রাসূলুল্লাহ আমাকে নিয়ে চলো আমি আমার ওই ভক্তটাকে জীবনের শেষবারের মতো নূরের দুটো চোখ দিয়ে আমি রাসূলুল্লাহ দেখবো সাহাবীরা আল্লাহ নবীকে নিয়ে গেলেন ইহুদির ঘরের দরওয়াজায় গিয়ে ঠোকা দিলেন দরওয়াজা খুলে দাও দরওয়াজা খুলে দেওয়া হলো আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলেন ও চললেন জীবনে কালতে শিখুন আল্লাহ নবীর মোহাব্বতে কালতে শিখুন খোদা কি কসম এই চোখের পানির কত দাম জানো না দুনিয়ার পানি দিয়ে তামাম দুনিয়া নদী নালা সাগরের পানি যদি জাহান্নামের ভিতরে ঢেলে দেওয়া হয় জাহান্নামের আগুন নিভবে না বাবা বান্দার চোখের এক ফোঁটা পানি যদি জাহান্নামের ভিতরে দেওয়া হয় চোখের পানির এত দাম জাহান্নাম দপ করে নিভে যাবে ও আমি হিজবুল্লাহ আর কিছু করবো চলে যাব আজ জীবনে দেখা হবে কিনা জানি না তবে বাবা যতটুকু কথা বলি আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে বলি লোক দেখানো বলি না আল্লাহ তুমি সহ্য আল্লাহ আমার সোনা মানিকেরা আমি একটা কথা আপনাদের বলবো যদি ছোট ছেলের কথাটা নেন একটু হাত দুটো একটু উঁচু করে আল্লাহকে দেখান হাত তোলেন ও সোনা মানিকেরা নামাবেন না এই গভীর রাতে আল্লাহ চল্লি রাতে পাগলেরা চোখে পানি দিয়ে হাত দুটো তুলেছে আল্লাহ জীবনে আমরা অনেকে আছি গরিব সোনার মদিনা যাওয়া পয়সা নাই আল্লাহ
দুটো তুলেছি আল্লাহ, যতদিন আমার দয়ার নবীকে না দেখাবেন আল্লাহ, অতদিন যেন মসজিদের পালকি ঘরের দরজায় না আসে আল্লাহ। আল্লাহ আমরা গরিব বলে আপনার নবীকে কি দেখতে পারবো না। আয় আল্লাহ, হাত দুটো তোমার দরবারে সাক্ষী রেখে দিলাম। मैदाने बाशरे बल्ला सवार खुले देवे बल्ला मिठा खुदा बोले फिल्मे अल्लाह ए अपराध भी करी ना अल्लाह ज़बाने ताला मेरे देवे हाथ कथा बोलबे सुभानाल्लाह बोले ওই দিন আমাদের হাত দুটো যদি সাক্ষী দিয়ে বলে আল্লাহ এই জীবনে আমল যদি হুকুম হয়, আল্লাহ চণ্ডীরাটের মাহফিলে বসে হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল এ আপনার নবীকে ভালোবাসে। আল্লাহ খুশি হয়ে হয়তো বলে দিতে পারে ওরে আমার বান্দারে যা যা, আমি আল্লাহ আমার কঠিন জাহান্নাম তোর জন্য হারাম করে দিলাম। আল্লাহ দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইহুদির বাড়িতে প্রবেশ করলেন। আল্লাহ নবী ঢুকে দেখে ইহুদি ছেলেটা শুয়ে আছে, যে নাকি আল্লাহ নবীর জুতা মোবারক বুকের সঙ্গে করে জড়িয়ে ধরে বসে থাকতো। নবী আমাদের দুনিয়ার বাদশাহ আস্তে আস্তে গিয়ে ছেলেটার পাশে আল্লাহর নবী বসে পড়লেন। ছেলেটা এত অসুস্থ, কথা বলার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী নূরের মুখের পানে তাকায়, চোখে দুই হাত দিয়ে পানির টোসা গড়িয়ে যায় আর মাথা নাড়া দেয় ইয়া রাসূলুল্লাহ, আর আমার কথা বলা ক্ষমতা নাই। আল্লাহ নবী বাচ্চার পাশে বসে চোখের পানি মুছিয়ে দেয়। বাবা কেঁদো না, বাবা কেঁদো না, বাবা আমি রাসূলুল্লাহ জুতা মোবারক বুকে ধরেছো, কি জিনিস বুকে ধরেছো জানো না বাবা? আল্লাহ মুসা নবীকে বলেছিলেন ফাকলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এ নবী মুসা জুতো খুলে আমি আল্লাহ আমার দরবারে এসো। জানো না বাবা, আমি রাসূলুল্লাহ যেদিনে আল্লাহ পাকের আরশে আজিমে পা রাখছিলাম, আমি চিন্তা করলাম আল্লাহ পাকে আরো সে জুতা পায়ে দিয়ে নামবো না, জুতা মোবারকে হাত দেবো। বাবা ছেলে ওই দিন আল্লাহ আমাকে বলেছে হাবিব আমার আরশ আপনার জুতো তলা ধুলোয় ধন্য হবে। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মাথায় হাত বোলাচ্ছেন আল্লাহ নবী নূরের চোখে দেখতে পান ছেলেটার কাছে আল্লাহ পাকের সুমদুদ ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির আল্লাহ নবী বলেছিলেন ও মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম কি মনে করে আরে আমার পাগলের জানটা নিয়ে চলে যাবে এখনো তো ঈমান আনে না আমার জুতো বুকের সঙ্গে ধরে রাখলেও ঈমান যদি না থাকে কবর ছেড়ে দেবে না আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ যে ইহুদি ছেলেটা আমাকে এত ভালোবাসে আল্লাহ আমার জুতো ধুলা যায় মুখে ওই শরীরটা জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহ পাক আমি সইতে পারবো না আল্লাহ আপনি একটুখানি হায়াত দেন আল্লাহ এই পাগলের জবান খুলে দেন সঙ্গে সঙ্গে জবান খুলে গেল আল্লাহ নবী পড়িয়ে দিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আল্লাহ তাকে সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়ে গেলে ও এই জন্য বলবো দুনিয়া সব স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসূল এছাড়া আর কেউ নাই ঠিক না ভুল বাবা আর কদিন একটু ভেবে দেখেন আজকে আমাদের যাদের দাড়ি পাকা শুরু হয়েছে একটু বালিশে মাথায় দিলে মাথা দিয়ে ভাবলে বুঝতে পারি এদিন স্কুলে যেতাম প্রাইমারিতে আগে সেই স্কুলে সেই রুটি দিত না ভ্যানে করে রুটি আসতো আমার গাড়ির মধ্যে আমরা সমালোচনা করি এখনই বুড়ো হয়ে গেল যেদিন স্কুলে রুটি দেবে কত খুশি এক পিস করে রুটি আবার আলেম হলাম হাফেজ হলাম বিয়ে হলো বাচ্চা কাচ্চা হলো সব বড় হয়ে গেল ছেলেরা আলেম হয়ে যাচ্ছে এরপরে আবার নানা হব তারপরে আবার কবর এই তো কদিন সব শেষ আমার আমল কি আছে একটু ভাববে সারা জীবন ঘুমিয়েছো বাবা ঘুমানোর আর শেষ নয় ঘুম বেলা 10টা 11টা 12টায় ওঠে সোনামানিকেরা যে সময়টা নষ্ট করেছো এই সময়ের হিসাব আল্লাহকে দেওয়া লাগবে ও চায়ের দোকানে বসে বসে আড্ডা ভিডিও সিনেমা ফেসবুকে মেসেঞ্জারে সময় নষ্ট করেছো এই সময়ের হিসাব আল্লাহ নেবে মদিনা মসজিদে নববীতে আল্লাহর নবী বসে আছেন আল্লাহ নবী কয়েকদিন না খাওয়া নবী আমার ক্ষুধার্ত নবী ভুখা নবী আজ চলতে পারে না মদিনা মসজিদে নববী থেকে আল্লাহ নবী টুক টুক করে বার হচ্ছেন কেউ একবারও জিজ্ঞাসাও করে না মদিনা মসজিদ থেকে আল্লাহ নবী ছুটে বার হয়ে এসে
মসজিদে নববী সম্মুখে ইহুদির খাজুরের বাগান, মুসলমান আনসারী সাহাবীর খাজুরের বাগান। আল্লাহর নবী আস্তে আস্তে এসে আনসারীর খাজুরের বাগানে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। আনসারী খুশি না বেজার? খুশি না? ওহ, আমার রাসূলুল্লাহ এসেছে আমার বাগানে। তো রাসূলের মুখ থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা শুকিয়ে গেছে, খাওয়া হয়নি। আমার রাসূল বলল, বাবা আজ 3 দিন না খাওয়া। তাম দুনিয়ার সব সম্মান আল্লাহ তাআলা নবীকে দিতে চেয়েছিলেন। আমার নবী বলেছিলেন, আল্লাহ এই চণ্ডীরাটের গরিব উম্মতদের কথা মনে করে আমি ধনী হতে চাই না। আল্লাহ আমার চণ্ডীরাটে পাগলেরা অনেকে থাকবে, এক বেলা পাবে, এক বেলা পাবে না, এক বেলা খাওয়া হবে, এক বেলা হবে না। কারো ভালো জামা হবে, কারো জামা হবে না। আমি রহমতের নবী, আল্লাহ আমি এটা চাই না। আল্লাহ আমার উম্মতের সুখে আমি সুখী, আমার উম্মতের দুঃখে আমি রাসূলুল্লাহ দুঃখী। মদিনা মসজিদ থেকে আল্লাহ নবী খাজুরের বাগানে গেলেন। খাজুর বাগানের মালিক সঙ্গে সঙ্গে পাকা কাঁচা খাজুর আল্লাহ নবীর সম্মুখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খান। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা উমার, বাবা আবু বকর কোথায় গেলে বাবা? দুইজন সাহাবীকে আল্লাহ নবী ডাকলেন। সাহাবীদের নিয়ে বসে বসে আল্লাহর নবী খাজুর খাচ্ছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরে, বাবা রে উমর, ও বাবা আবু বকর, এই যে খাজুর গাছের ছায়ায় বসে রয়েছো, আল্লাহ দরবারে এর হিসাব দেওয়া লাগবে। বাবা আবু বকর উমর, অনেকে আছে ছায়ায় বসতে পারে না, সারাদিন মরুভূমিতে উট দুম্বা চড়ায়। বাবা আবু বকর উমর রে, আল্লাহ তোমাদেরকে ছায়ায় বসিয়েছেন, এই জন্য উমর ফারুক আখিরাতের কথা মনে করে, কবরের কথা মনে করে রাত্রিরে যখন ঘুম ভেঙে যেত, হযরত উমর চিৎকার করে কাঁদতেন, আল্লাহ 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 আল্লাহ, আমি উমরের আখিরাত কি হবে আল্লাহ, আমি উমর কি জবাব দেব সেই দিনে আল্লাহ। আয় আল্লাহ, আমি উমরকে, ভাই আবু বকর আমাকে খলিফা করে দিলেন। এখন যদি ফোরাত নদীর তীরে একটা কুকুর মারা যায়, আমি উমরের কাছ থেকে হিসাব নেবেন আল্লাহ। আমি উমর জাহান্নামের আযাব সইতে পারবো না আল্লাহ। আল্লাহ আমি উমরের অবস্থা কি হবে? ও সোনা মানিকেরা, কোন উমর জানেন? আল্লাহ নবীর দরবারে গেলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে তাকাতেন না। আল্লাহ নবীর নূরে মুখে মানে একভাবে তাকিয়ে থাকেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা উমর, আমার দরবারে এসে অন্য কোনো দিকে তাকাও না বাবা, আমার মুখের পানে কেন তাকিয়ে থাকো? হযরত উমর ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, এই চোখ দিয়ে একদিন আপনাকে শত্রু ভেবেছিলাম, আপনাকে কত কষ্ট দিয়েছি ইয়া রাসূলুল্লাহ।
আমি উমার আমার মনে হয় আল্লাহ আমাকে যে কোনের হায়াতে রাখবে আল্লাহ নবীর দরবারে যতক্ষণ আমি থাকবো আল্লাহ নবী নূরের মুখের দিকে ছাড়া আমি উমার অন্য কোনো দিকে তাকাবো না। যেদিন উমার ঈমান এনেছিল সুবহানাল্লাহ অসুবিধা হবে আল্লাহ নবী হযরত উমারের দুই হাতের বাজু ধরলেন কাঁধ দুটো ধরে একবার ঝাঁকানি দিয়ে বলেছিল উমার আর কত কষ্ট দেবে আমাকে উমার এই উমার তোমার ভয়ে পাহাড়ের গুহায় গুহায় লুকিয়েছি উমার তোমার ভয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়ে নামাজ পড়েছি উমার তুমি কি জানো না আমি যে মাহারা এতিম নবী রে হযরত ওমরের কাঁধ ধরে আল্লাহ নবী ঝাঁকানি দেয় বাবা উমার আর কত কাঁদাবি বাবা উমার আল্লাহ নবীর কদমে পড়ে গিয়েছে জড়িয়ে ধরলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে maaf করুন আমি উমার আর কাঁদাবো না আজ থেকে গোপনে হবে না প্রকাশ্যে হবে জোরে বলুন সুবহানাল্লাহ উমার যেদিন ঈমান আনলেন 40 পূর্ণ হয়েছিল উমার যদি এত কাঁদে 40 রানের মায়েরা আমাদের জীবনে কত কান্না দরকার আল্লাহ নবী বলেছিলেন আমার আবু বকর ফিল জান্নাহ আমার ওমর ফিল জান্নাহ আমার ওসমান ফিল জান্নাহ আমার আলী ফিল জান্নাহ আমার তালহা ফিল জান্নাহ আমার জুবাইর ফিল জান্নাহ আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ এরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ এ 40 রানের জানেরা সত্যই করে বলে জীবনে নামাজ কাজা হলে কোনদিন কি কেঁদেছেন নামাজ কাজা হয়ে গেল কোনদিন চোখের পানি পড়েছে নাকি কোন মানুষের আলোচনা করছি জানেন হযরত ওমরকে যখন শহীদ করা হলো শহীদের পরে হুজুরের লাশ দেখেছিল ওরা দেখে হযরত ওমরের শরীরে সব চাবুকের দাগ ওরা অবাক হয়ে গেল যে ওমরের নাম শুনলে বাঘ বকরি এক গাঁটে পানি খায় হুজুরের ইন্তেকালের আগে কে চাবুক দিয়ে মারল রে ও ও চল্লিগণের মায়েরা বোনেরা বেটিরা এই কথাটার দিকে একটু মনোযোগ দেন হুজুরের দাফন হয়ে গেল
যারা দেখেছিল হযরত ওমরের বিবির কাছে চলে এলেন, আম্মা জান বেয়াদবি মাফ করুন, একটা কথা কি জিজ্ঞাসা করব? হুজুর বললেন হ্যাঁ। আম্মাজি বললেন হ্যাঁ, জিজ্ঞাসা করো বাবা। ও আম্মা জান, হযরত ওমরের শরীর আমরা দেখেছি, আমিরুল মুমিনিনের শরীরে যেন শেষ সময় দেখা গেল চাবুকের বড় বড় দাগ। এ বেনামাজিরা, এ ফজরের নামাজ কাজা করলে ওয়ালারা, এদিকে একটু খেয়াল করুন, কলিজা পেটে যাবে, পাগল হয়ে যাবে বাবা। হযরত ওমরের বিবি ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। ও মদিনার মানুষেরা রে, আল্লাহর নবী সাহাবীরা, আমার স্বামী ওমরকে কেউ মারে না, কেউ চাবুক দিয়ে আঘাত করে না। আমার স্বামী ওমর রাত্রিরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যেতেন। যেদিনে কোরআন তেলাওয়াত কম হয়ে যেত, যেদিনে নামাজ পড়া কম হয়ে যেত, যেদিনে আল্লাহ পাকের জিকির করা কম হয়ে যেত, ও আল্লাহর নবী সাহাবীরা ঘরের ভিতরে এসে দেখো ওই দেওয়ালের গায়ে লাল চাবুক রাখা রয়েছে। আমার স্বামী ওমর নিজের চাবুক নিয়ে নিজের শরীরের উপরে ঝপঝপ করে মারতে। এই ওমরের শরীর এত রসদাদুর কেন? আজ রাতে কোরআন তেলাওয়াত কম হলো কেন? তোর কি ক্ষমতা আছে জাহান্নামের আগুন সহ্য করা? ও আল্লাহ নবী সাহাবীরা, আমার স্বামী ওমর নিজের চাবুক দিয়ে নিজের শরীরের উপরে আঘাত করত, যাতে জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া যায়। হযরত ওমর পেটের ভিতরে তারা ঢুকিয়ে না হলো, হুজুরের মুখে দুধ পানি দেওয়া হয়, দুই সাইড দিয়ে গড়িয়ে চলে যায়। হযরত ওমর বলেছিলেন, বাবারা ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার মাথাটাকে তোমাদের কোলের উপরে রেখে দিও না, আমি ওমর তো এখনই চলে যাব, আমার মাথাটাকে ধুলার উপরে ফেলে দাও। আমার মাথাটাকে নিয়ে ধুলার উপরে রেখে দাও, আমার আযাবুল মউতের কষ্টে আমি মাথা নাড়বো, এই ধুলাবালি আমার চেহারায় লাগবে। আমার আল্লাহ যদি দয়া হয়, আমার এই কষ্ট দেখে আল্লাহ যদি উমরের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ও কবর বড় কঠিন জায়গা, সকলকে যাওয়া লাগবে। 1 তারিখে গভীর রাত্রিরে হযরত ওমর ফারুক মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন, আর আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে আসছেন। আবু বকরের পায়ে জুতা নাই, খালি পা।
সুবহানাল্লাহ বলে। ও চলে যাব, চলে যাবেন। আজকে যারা ক্ষমতার মসনদে বসে আছে, তোমাদেরকে শুনিয়ে দিই, এই ক্ষমতা বেশি দিন থাকবে না। তুমি কত বড় ক্ষমতাদার। ওমর ইবনে আব্দুল আজিজের শ্বশুর ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান, বড় বাদশা। আব্দুল মালিক ইবনে মারওয়ান ও ইন্তেকাল হয়ে গেলেন। গভর্নর ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। আব্দুল মালিক ইবনে মারওয়ানের গোসল দেওয়া হলো। মরার পরে দেখা গেল আব্দুল মালিক ইবনে মারওয়ানের চেহারাটা কালো হয়ে গিয়েছে। অনেকে দেখবেন মাদ্রাসায় যারা কাজ করে বেয়াদবি নেবেন না, বাস্তব আমি দেখাতে পারি। যারা মাদ্রাসার নাম করে টাকা খায়, কোটি কোটি টাকা জমি জায়গা কেড়ে, এদের মুখের দিকে তাকিয়ে দেখবেন হাড়ির তলাতম দেখতে ভালো লাগে। মুখে নূরের ভাঁজ নেই, দেখবেন খেয়াল করে, খেয়াল করতে হয়। ও জানিরা ওমর ইবনে আব্দুল আজিজ অবাক হয়ে গেল। আল্লাহ পাক এত বড় খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের চেহারাটা এমন কেন হয়ে গেল? হুজুরে আব্দুল মালিক ইবনে মারওয়ানের লাশ কবরের ভিতরে রাখা হয়েছে। কবরের দুই সাইডের মাটির কাঁপুনি শুরু হয়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি বুঝতে পেরে গেছি একে কবরে রেখে ওঠার যতটুকু সময়, যার পিছনে হাজার হাজার মানুষ থাকতো, ঘন্টায় ঘন্টায় জামা চেঞ্জ হতো, ওমর ইবনে আব্দুল আজিজের শ্বশুর আব্দুল মালিক ইবনে মারওয়ান চলে গেল। কে খলিফা হবে? ওরা বেটা সুলাইমান খলিফা হয়ে গেল। 9 মাস দেশ চালালেন, আর উনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ানের বেটা মুখের বানে তাকিয়ে দেখছে ছেলের মুখও কালো হয়ে গিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আল্লাহ এদের ক্ষমতা দিয়েছে, এরা মসনদে বসে এতিম গরিব অসহায়ের টাকা এদের হক মেরে মেরে খেয়েছে। আল্লাহ এদের মুখের অবস্থা কি করে দিল? ছেলেকে কবরে রাখা শালাকে ওমর ইবনে আব্দুল আজিজ কবরে দিলেন। এবারে কে খলিফা হবে? আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছোট বেটা, নাম হলো তার ওলীদ। উনি এবারে খলিফা মারওয়ান উনি খলিফা হবে। এই মারওয়ান ছিল কোরআনের হাফেজ। এই মারওয়ান তাহাজ্জুদের নামাজও পড়তো। ইন্তেকালের পরে কিছুদিন দেশ চালিয়ে উনিও চলে গেলেন। ওনারও মুখের হালত ভালো নয়, দেশের মানুষেরা ধরল এবারে খলিফা হবেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার বলেন। হুজুর অবাক যে আল্লাহ, আমি তো দেখলাম এই মসনদে যারা বসেছে এদের কবরের অবস্থা ভালো নয়। আল্লাহ, এরা আমাকে এই মসনদে বসাবে, এরপরে আমার অবস্থা কি হবে জানি না।
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যেদিন খলিফা হলেন হুজুর জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস, এ লোক সকলেরা, তোমরা সকলেই জানো আমার শ্বশুর আব্দুল মালিক ইবনে মারওয়ানের কবর ভালো নয়, তার বেটা সুলাইমানের কবরও ভালো নয়, তার বেটা ওলীদ তারও কবর ভালো নয়। এবারে আমি তার জামাই, আমাকে তোমরা মসনদে বসিয়ে দিয়েছো, তবে আমি বলে দিলাম, ইয়া আইয়ুহান নাস, এ লোক সকলেরা, আমি ওমর ইবনে আব্দুল আজিজ যদি মারা যাব, ওই দিনে দেখবে এদের মতো আমার হাল হবে না, আমি ঈমান নিয়ে কবরে যাব। সুবহানাল্লাহ বলে। এর থেকে কতটা জ্ঞান আছে দেশের মানুষেরা অবাক যে ইনি আগে থেকেই সার্টিফিকেট নিজেই দিয়ে দিলেন যে আমার কবর কত ভালো হবে, দেখো ওদের মতো হবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ শপথ বাক্য পাঠ করলেন, খলিফা হয়ে গেলেন। বাড়িতে চলে গিয়ে আব্দুল মালিক ইবনে মারওয়ানের মেয়ে, ওনার বিবি নাম হলো হযরতে ফাতেমা। ফাতেমাকে ডাকলো, ও বিবি ফাতেমা, তোমার আব্বা আব্দুল মালিক ইবনে মারওয়ান তার কবর ভালো হয় না, এখন দেশের মানুষেরা আমাকে খলিফার আসন দিয়েছে, তবে শুনে রাখো তোমাকে দুটা প্রস্তাব আমি দেব। এক নম্বর, আজ থেকে আমি দুনিয়া ছেড়ে দিচ্ছি, তোমার আর কোনো প্রয়োজন আমার না, আমার শারীরিক যে চাহিদা এটাও তোমার কাছে আর কোনোদিন বলবো না, তোমাকে খাওয়ারও দিতে পারবো না, ইচ্ছা করে তালাক দিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার কাছে কোনো দাবি রাখা যাবে না। অসুবিধা হচ্ছে? তাকবীর দাও, নারায়ে তাকবীর। আব্দুল মালিক ইবনে মারওয়ানের বিবি পাগলের মতো ওমর ইবনে আব্দুল আজিজের বিবি ফাতেমা কাঁদতে লাগলেন, স্বামী গো, সুখের দিনে আপনার সঙ্গে ছিলাম, আজকে দুঃখের দিনে আপনাকে ছেড়ে চলে যাব না, কোনো হক আমার আদায় করা লাগবে না, না খেয়ে থাকবো, এতে কোনো দুঃখ নাই। ও ওই দিন থেকে শুরু হয়ে গেল সারাদিন দেশ চালায়, এশার আগে বাড়ি আসে, এশার নামাজ আদা করে অল্প কিছু খাওয়া দাওয়া করে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়, কোনো দিকে তাকান না। ওমর ইবনে আব্দুল আজিজ এর বিবি বলেন, এমনও দিন দেখেছি ফজরের নামাজের আগে আমার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আর চিৎকার করতেন, ও আল্লাহ, জাহান্নামের আযাব সইতে পারবো না।
স্বামী আমার বেহুশ হয়ে যেতেন, হুঁশ হারিয়ে ফেলতেন, আমরা আবার মাথায় পানি দিতাম, কানে কাঠি দিতাম, আল্লাহ হুজুরে হুঁশ এনায়েত করতেন, আবার আল্লাহ আমাকে ইবাদতে মশগুল হয়ে যেতেন। ফজরে পরে আবার দেশের দায়িত্ব পালন করতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে বিবিকে ডাকলেন, ওরে আমার বিবি সাহেবা এদিকে এসো, তোমার সোনা দানা গোড়া গটি জামা কাপড় এক সেট করে রেখে সব আল্লাহর রাস্তায় তুলে দাও, এগুলো দিয়ে গিয়ে বাইতুল মালে দিয়ে দেবো। দুনিয়া চাই না, কবর আযাব কি হবে জানি না। ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহু আকবার। শেষে যখন ইন্তেকাল হলে হুজুরের চেহারা পূর্ণিমা চাঁদের মতো জ্বলছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের লাশ মোবারক যখন কবরে রাখা হলো, কিতাবে এসেছে একটা কাগজের টুকরা উড়ে 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 এসে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বুকের উপরে পড়েছিল, আর তাতে লেখা ছিল ওমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহ তার রহমতে জান্নাত দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। তাম দেশের মানুষ দেখেছে যে ওমর ইবনে আব্দুল আজিজ দেশ শাসন করে দেশ চালিয়েও তার রবকে ভুলেনি, সে তার আখিরাতকে ভালো করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলবো, অনেকে অনেক ওজর ও আপত্তি আমরা দেখাই, সংসার অনেক বড়, কাজ না করলে হয় না, নামাজ দুদিন পরে পড়বো, আছে না নেই, এসব ওজর দেখাবেন না। অনেকে আছে শরীর অসুস্থ, আমি নামাজ পড়তে পারিনি বাবা, আল্লাহ ক্ষমা করে দেবে। ময়দানে হাসরে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি নামাজ পড়তে পারিনি, অসুস্থ ছিলাম। আল্লাহ ডাকবে, ফেরেশতারা আমার আইয়ুবকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আইয়ুবকে ডাকো। তুমি কি আমার নবী আইয়ুবের থেকেও বেশি অসুস্থ ছিলে? সুবহানাল্লাহ বলেন। সেদিন জবাব দিতে পারবেন? এই বেরে মাঝি, সেদিন তুমি জবাব দিতে পারবে? যেন হাতে না ধরে পায়ে ধরে বলি, নিয়ত এখানে বসেই একা একা নিয়ত করো, আল্লাহ আর আগামীকাল থেকে আর নামাজ ছাড়বো না।